লাইট ক্যামেরা অ্যাকশন, ঠিক আছে? আসো আসো। কালো কথা কইলে কথা কইলে কালো রে আপনি লোকে নি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। মাই সেলফ আলাদুন হোসেন। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। আপনাদের সামনে নিয়ে এলাম নতুন একটি ডেইলি ব্লগ ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওর মধ্যে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। বন্ধুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে আমাদের মাদ্রাসা আজকে বন্ধ দিয়েছিল। টিউটির পরীক্ষা হওয়ার কারণে 2 দিন বন্ধ ছিল। তার পাশাপাশি আজকে আমি চলে আসলাম, আমার কয়েকজন ছাত্রছাত্রী আছে তাদেরকে প্রাইভেট পড়ানোর জন্য। তো আমি চলে আসলাম আর আমাদের কাগজগুলো কাটতে হবে। তো আমি আসার পরে দেখলাম যে তারা আমার এখানে প্রাইভেট পড়তে আসে নাই। তারপর আমি কাগজগুলো কাটলাম, কাটার পরে বাইর হইলাম। বাইর হওয়ার পর দেখলাম যে এখানে একটা অনেক সুন্দর মসজিদ, যেটার মধ্যে আমরা 2015 সালে 5-এ পরীক্ষা দিয়েছিলাম। সেই মসজিদটা ভেঙে এখন নতুন একটা মসজিদ তৈরি করা হয়েছে। মসজিদের ছাদে উঠে পড়লাম দেখার জন্য যে মসজিদটা কেমন হয়েছে, কত বড় হয়েছে। আশা করি আপনারাও ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন। আর এখন যে মসজিদটা দেখতে পাচ্ছেন সেটা অনেক বড় মসজিদ। পুরাতন মসজিদটা ভেঙে এটা এখন অনেক বড় মসজিদ তৈরি করা হয়েছে। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। যে বাবা সেই কাজ, আপনাদের সাথে শেয়ার করার জন্য উপরে উঠে গেলাম। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি চলে আসলাম বাজারে। বাগানের মধ্যে মরিচ গাছ ছিল, মরিচ গাছে পোকা ধরেছিল, তো পোকার জন্য ওষুধ নিয়ে নিলাম। তারপর আমি চলে যাব বাজারে। বাজারে যাওয়ার কারণ হলো আমার পাঞ্জাবি সেলাই দিতে হবে, সামনে কোরবানি ঈদ আসতেছে। তো আমি সাইকেল চালিয়ে বাজারে চলে আসলাম। আসার পরে ফ্রিজ দোকানের সামনে দাঁড় করে আমার সাইকেলটা। তারপর চলে আসলাম আমার স্মার্ট টেইলার্স দোকানে। তো ওনার দোকান বন্ধ ছিল। তো আসার পরে দেখলাম যে আমার ছেলেকে আজকে টিকা দেবে। তো আমার স্ত্রী সহকারে আমি আমার ছেলেকে টিকা দেওয়ার জন্য চলে আসলাম গোড়া ময়দান সরকারি প্রাথমিক বিদ্যালয়। চলে আসলাম আমার সাইকেল ঠিক করাতে। সাইকেল ঠিক করার পাশে দেখলাম যে জালমুড়িওয়ালা জালমুড়ি তৈরি করতেছে। তো ওনার থেকে একটা জালমুড়ি নিয়ে নিলাম। তারপর আমার সাইকেল ঠিক করে আমি এখন চলে যাব বাড়িতে। আরো অনেকগুলো কাজ আছে। আমার ছেলের জন্য রেক্সিন কেনা লাগবে। তো আপনাদেরকে বলেছিলাম যে আমি ফিরোজওয়ালা দোকানে কেন গিয়েছিলাম। তো ওনার দোকানে গিয়েছিলাম রেক্সিন কেনার জন্য। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। দেখেন আমার ছেলে আমাকে বাবা বলে। বাবা বন্ধুরা, আমার ছেলে আমাকে বাবা বলে আপনারা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছিলেন। সে এখনো 4 মাস। তো আমি এখন চলে যাব দুপুরে নামাজ পড়ার জন্য আর খাওয়া দাওয়া করব, আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আমি চলে যাব, গোসল করলাম। গোসল করে এখন আমি দুপুরে নামাজ পড়ার জন্য মসজিদে চলে আসলাম। আসার পরে আজান দিলাম। আজান দেওয়ার পরে আপনাদের সাথে বাইরে যে দৃশ্যটা সেটা উপভোগ করার চেষ্টা করতেছি। বাইরে অনেক রোদ, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে। এখন বাজে 1:10। তো আজান দেওয়ার পরে এখন নামাজ পড়ি আমি খাওয়া দাওয়া নিয়ে চলে আসলাম বাড়িতে আসার সময় ভাবলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করে। তো আজকে তারা আমাকে খাওয়ার কি দিয়েছে তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা ভিডিওটি দেখতে থাকুন, উপভোগ করুন। এখন দুপুর বেলা খাওয়া দাওয়া করব। তার আগে আমার আম্মা ডাক দিয়েছিল, বৃষ্টি আসতেছে। দেখলাম যে অনেক রোদ। আর বৃষ্টি আসার পরেই দেখলাম যে গরু ছাগল আমাদের বাড়িতে ঢুকে পড়লো। তো আমি এই গরু ছাগল গুলো তাড়িয়ে দিতেছি। দেখেন আকাশের অবস্থা কেমন। আর আমি ভিডিও শেষ প্রান্তে চলে আসলাম। আর এখন আমি খানা খাবো। এখন তাড়াতাড়ি করে বাড়িতে চলে যাইতেছি। বৃষ্টি আসার সম্ভাবনা অনেক বেশি। যদি আপনারা আমার এই ব্লগ ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওর মধ্যে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো আমি বাড়িতে চলে
আসলাম, আসার পরে আমার বাতিজা আমাকে দৌড়াইতেছে, তো আমি একটু তার সাথে দৌড়াদৌড়ি করতেছি। আমি ভিডিও শেষ প্রান্তে চলে আসলাম। আশা করি আপনারা আমার এই ব্লগ ভিডিওটা দেখছেন এবং দেখবেন। যদি যারা দেখছেন তারা অবশ্যই শেয়ার করে দেবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার এই ব্লগ ভিডিওটা দেখছেন। আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। দেখতে না দেখতে, বলতে না বলতে দেখছেন যে বৃষ্টি চলে আসলো। এখন এই ভিডিওটা এখানে শেষ করলাম। সকলের কাছে দোয়ার দরখাস্ত, সকলে আমার জন্য আর আমার বাতিজির জন্য দোয়া করবেন।